আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যারাবিক ইংলিশ ফাউন্ডেশন এই বইটি সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন কি কি বিষয়গুলো এখানে আমরা নিয়ে আসছি। এক নম্বরে যদি বলি, আমি প্রথম অধ্যায়ে আরবি ইংরেজিতে কথা বলার জন্য যত ধরনের বাক্য দরকার এগুলো আমরা প্র্যাকটিস আকারে হুবহু একই পদ্ধতিতে আমরা প্রথম অধ্যায়ে নিয়ে আসছি। তো এখানে লম্বা একটা অধ্যায় আমরা এখানে নিয়ে আসছি, যেখানে আরবি ইংরেজির সব বাক্যগুলো এখানে আপনারা পাবেন ইনশাআল্লাহ প্র্যাকটিস আকারে। যদি প্র্যাকটিস গুলো সঠিকভাবে করতে পারেন তো আরবি ইংরেজিতে কথা বলা অনেকটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 2 নম্বরে যেটা নিয়ে আসছি আমরা, ইংলিশ কনভারসেশন, ইংলিশ কথোপকথন। তো কিছু সাজানো কথোপকথন আমরা নিয়ে আসছি, যাতে করে আমরা সহজেই বিভিন্ন টপিকস এর উপর আমরা কথা বলতে পারি, প্রশ্ন করতে পারি, উত্তর দিতে পারি। 3 নম্বর আমরা গ্রামার অংশ নিয়ে আসছি, আরবির নাহু অংশটা আমরা নিয়ে আসছি। তো সেখানে আমরা তারকিব শেখার জন্য, এবারত পড়ার জন্য আরবি গ্রামারের যে অংশটুকু দরকার শুধুমাত্র ওই অংশটুকু আমরা নিয়ে আসছি। এটার নাম দিয়েছি আমরা খোলাসাতুন নাহু। আচ্ছা, 4 নম্বর আমরা যেটা নিয়ে আসছি সেটা হলো সরফের অংশ। আমাদের সরফের যে 22টা বাব দরকার, গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনি তো আমাদের 43টা বাব রয়েছে, কিন্তু আমরা এখানে সবচেয়ে ব্যবহৃত যে বাবগুলো আছে, তো 22টা বাব আমরা সুন্দর করে এখানে নিয়ে আসছি সরফের অংশে। এখানে আরেকটা বিষয় আমরা নিয়ে আসছি, ব্যবহৃত যে মাসদার গুলো আছে, তো এরকম আমরা 500 মাসদারের মতো আমরা এখানে নিয়ে আসছি। এরপরে 5 নম্বরে যেটা বলবো সেটা হলো আমাদের এখানে আমরা আদদ মাদুদ নিয়ে আসছি, অর্থাৎ আরবিতে সংখ্যা, আরবি সংখ্যাগুলো সবচেয়ে বেশি আমরা আটকে যাই। তো আদদ মাদুদের অংশটা এখানে আমরা নিয়ে আসছি। এরপর আমরা সময় সম্পর্কিত যে ধরনের প্রশ্ন হতে পারে এবং শব্দ ভান্ডার হতে পারে এগুলো আমরা নিয়ে আসছি। এরপর আমরা নিয়ে আসছি আরবি হেওয়ার, আরবি কথোপকথন, এগুলো আমরা নিয়ে আসছি একটা অধ্যায়ের মধ্যে। এখানে অনেক কথোপকথন নিয়ে আসছে, যাতে করে আমরা আরবিতে সুন্দরভাবে আরবদের মতো করে কথা বলা শিখতে পারি। এরপর আমরা যেটা নিয়ে আসছি আরবি দরখাস্ত, আরবিতে দরখাস্ত লেখার নিয়ম কানুন, আরবিতে বক্তব্য দেওয়ার নিয়ম কানুন এবং সিবি, বায়োডাটা ইত্যাদি লেখার নিয়ম কানুন, মাকালা লেখার নিয়ম কানুন। এখানে আমরা আরবি ইংরেজির উভয়টা আমরা খুব সুন্দর করে উদাহরণ সহকারে এখানে আমরা নিয়ে আসছি। এরপরে আমরা যে অধ্যায়টা নিয়ে আসছি সেটা হলো অ্যাডভান্স লেভেলের কিছু ইংলিশের অধ্যায় আমরা নিয়ে আসছি। ইংলিশে কথা বলা, বিশেষ করে বড় বড় বাক্য কিভাবে আমরা তৈরি করতে পারি, এগুলো আমরা অ্যাডভান্স লেভেলের কিছু ইংলিশ প্র্যাকটিস আমরা নিয়ে আসছি। এরপরে শব্দ ভান্ডার, আরবি ইংরেজির প্রায় 1000-এর উপরে শব্দ ভান্ডার, আমরা ব্যবহৃত শব্দ অর্থ যেগুলো আমাদের ব্যবহারের মধ্যে আসবে এই ধরনের আমরা 1000 শব্দ অর্থ আমরা নিয়ে আসছি। এরপর আমাদের ম্যাজিক রাইটিং ক্লাস, অর্থাৎ আমরা খুব সহজে বড় বড় বাক্যগুলো আমরা কিভাবে আমরা আরবি করতে পারি, ইংলিশ করতে পারি, এই বড় বড় বাক্যগুলোকে কিভাবে আমরা আরবিতে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি, এর সহজ কিছু নিয়ম আমরা নিয়ে আসছি, যেটা আলহামদুলিল্লাহ অনেক পরীক্ষিত এবং অনেক অনেক ছাত্ররা এটা থেকে উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এরপর আমরা নিয়ে আসছি ইংলিশ ভার্ব, ইংলিশের মধ্যে ব্যবহৃত প্রায় 300-র মতো ভার্ব আমরা নিয়ে আসছি এখানে। এরপর আমাদের আরেকটা বিষয় এখানে যোগ করেছি, সেটা হলো ফরায়েজ, ইলমুল ফরায়েজ আমরা এখানে নিয়ে আসছি। এটা অনেকের দরকার নাও হতে পারে, বাকি এটা বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসাগুলোর মধ্যেও প্রয়োজন এবং আলিয়া মাদ্রাসায়ও ইলমুল ফরায়েজ প্রয়োজন। সংক্ষিপ্ত আকারে অল্প কয়েকটা পেজের মধ্যে উদাহরণের সাথে খুব সহজে আমি ইলমুল ফরায়েজ নিয়ে আসছি। আচ্ছা, এরপরে যে বিষয়টা নিয়ে আসছে সেটা হলো আমাদের হাদিস, চলার জন্য ব্যবহৃত যে হাদিসগুলো দরকার ওই হাদিসগুলো আমরা নিয়ে আসছি। যত হাদিস আমাদের প্রয়োজন, বিশেষ করে নাহুর অংশটা তারকিব শিখার পরে আমরা প্র্যাকটিক্যাল ব্যবহার করার জন্য, যাতে তারকিবটা করতে পারি হাদিসের মধ্যে, বিভিন্ন ইবারতের মধ্যে, এই জন্য আমরা কিছু হাদিস আমরা শেষে নিয়ে আসছি। তো মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আমরা অ্যারাবিক ইংলিশ ফাউন্ডেশন বইটা সাজিয়েছি। তো আশা রাখি বইটা হাতে পাওয়ার পরে ইনশাআল্লাহ আপনি বলবেন যে না, এই বইটাই আমি অনেকদিন ধরে খুঁজছিলাম। এটা আপনার অনেক বেশি পাথেও হবে আরবি ইংরেজির ফাউন্ডেশন মজবুত করার ক্ষেত্রে ইনশাআল্লাহ। তো বইটা নিতে পারেন, আমাদের এখন অফার চলতেছে, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। 450 পেজের একটা বই, এটা আমরা মাত্র এখন দাম নিচ্ছি 380 টাকা। তো 380 টাকায় বইটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ।